বাংলাদেশ ভারত সাম্প্রতিক টানাপোড়েনের মধ্যেই এবার সীমান্তের উন্মুক্ত স্থানে কাঁটাতারের বেড়া দেওয়া শুরু করেছে ভারত। পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার ২৯ কিলোমিটার সীমান্ত এলাকায় এসব কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করেছে দেশটি। মূলত জলপাইগুড়ি জেলার ফুলবাড়ী থেকে মেখলিগঞ্জ পর্যন্ত উন্মুক্ত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু হয়েছে। এর আগে ভোমরা সীমান্তের কাছে বসিরহাট সীমান্তের উন্মুক্ত স্থানে কাঁটাতারের বেড়া দিতে গিয়ে বিজিবির বাধার সম্মুখীন হয় বিএসএফ। তবে জলপাইগুড়িতে নির্বিঘ্নেই চলছে নির্মাণ কাজ। জলপাইগুড়ির সংসদ সদস্য ডক্টর জয়ন্ত কুমার রায় জানান, কাঁটাতারের বেড়াবিহীন এলাকার মধ্যে কিছু অংশে নদী রয়েছে। সেই জায়গাটুকু বাদ দিয়ে বাকি এলাকায় বেড়া দেওয়ার বিষয়টি সংসদে আমি উত্থাপন করেছিলাম। বর্তমানে কাজ শুরু করেছে সংশ্লিষ্ট দপ্তর। কাঁটাতারের বেড়া লাগানোর কাজটি সম্পন্ন হলে ভারতীয় সীমান্ত গ্রামগুলোতে বসবাসকারী নাগরিকদের নিরাপত্তা বাড়বে বলেও জানান এই সংসদ সদস্য। জয়ন্ত কুমার দাবি করেন, বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অনেক অত্যাচার চলছে। তিনি বাংলাদেশের নতুন সরকারের কাছে এই ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জোর অনুরোধ জানান। তিনি বলেন, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে স্বাধীনতার যুদ্ধ করেছি। স্বাধীনতার মানে স্বেচ্ছাচারিতা নয়। আমরা নিজেদের মধ্যে লড়াই করে টুকরো টুকরো হয়ে যাব, এটা কখনোই কাম্য নয়। এদিকে অনুপ্রবেশের আশঙ্কায় 0 পয়েন্টে নজরদারি বাড়িয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। বাহিনীটির পক্ষ থেকে দাবি করা হচ্ছে, বাংলাদেশের সাম্প্রতিক অশান্তির আবহে অনুপ্রবেশ বাড়তে পারে এমন আশঙ্কায় কেন্দ্রের নির্দেশে শুধু নজরদারি বৃদ্ধি নয়, বরং উন্মুক্ত সীমান্তে কাঁটাতার দিয়ে ঘিরে ফেলা হচ্ছে। এর আগে ৫ আগস্ট বাংলাদেশে গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। তারপর তিনি পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নেন। এরপর থেকেই বাংলাদেশের বিরুদ্ধে একের পর এক গুজব ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করে যাচ্ছে ভারত। নিউজ ডেস্ক, বাংলাদেশ প্রতিদিন।